এই মেয়ে দেখে চলতে পারো না? চাচা আমি তো অন্ধ, সরি চাচা, বুঝতে পারি নাই। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আমার ঠ্যাঙ্গা। টাকা, এতগুলো টাকা, এই টাকাগুলো মনে হয় চাচাই ফেলায় রেখে গেছে। যাই টাকাগুলো দিয়ে আসি। চাচা, ও চাচা, চাচা দাঁড়ান, চাচা, চাচা একটু দাঁড়ান চাচা। নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কি বলবা বলো, তাড়াতাড়ি বলো। চাচা দেখেন তো এই টাকাগুলো আপনার কিনা? হ্যাঁ এই টাকাগুলো তো আমারই, কিন্তু তুমি পাইলে কই? চাচা ওই সময় আপনার সাথে আমার ধাক্কা লাগলো না, আমার মনে হয় তখনই আপনার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছিল। আমার ঠ্যাঙ্গাটা হাতে থেকে পড়ে গেল, তাই ওটা খুঁজতে দেয়া আপনার টাকাগুলো আমি পাইলাম। তাই ভাবলাম যে আপনার টাকাগুলো আপনারে ফেরত দিয়ে আসি। আমার অনেক কাম আছে চাচা, আমি তাইলে যাই। হাই হাই, একটা অন্ধ মেয়া ল্যাংরা এতগুলো টাকা পাইয়াও নিজে না নিয়ে আমার ফেরত দিয়ে গেল। এই যুগে এত ভালো মানুষ আছে, আর আমি কিনা তাকে হিন্দু বলে তাকে এত অবহেলা অবজ্ঞা করলাম। যাই দেখি মেয়েটা কোথায় থাকে, কি করে। কিরে কানাই, চিকিৎসার নামে ৩০,০০০ টাকা নিছস, এখন শুধু আসলে ৫০,০০০ টাকা হয়ে গেছে গা। আজকে দেওয়ার কথা, আজকে টাকা ফেলা তুই এখন। দাদা আজকে টাকাগুলো দিবার চাইছিলাম, কিন্তু আমি কোনো জায়গা থেকে টাকা গোছাবার পারি নাই। এক কাটি জমি আছিল, ওটা তো আগেই বেচা দিছি। এই বাড়ি ভিড়া ছাড়া আর আমার কিছু নাই। আমার একটা মাস সময় দিন, এই বাড়ি বেচে আপনাকে টাকা দিয়ে দিব। কিসের ১ মাস? আজকের মধ্যে তুই টাকা দিবি, না তোর বাড়ি থেকে ঘাট ধরে বাই করে দেবো। ২ ঘন্টা পর আসতেছি, মনে রাখিস কথাটা। অতুল দা, ভগবান এই ২ ঘন্টার মধ্যে আমি টাকা কই থেকে জোগাড় করুন? বউ বউ, তুমি টাকা আনছো তো? দেখো তুমি আমার যে জায়গায় পাঠাইছিলা ট্রেন লাগা, আমি ওর বাড়িতে গেলাম, কিন্তু আমার টাকা তো দিল না। এখন কি করা যায় কও তো? তুমি টাকা আনো নাই? তাইলে এখন উপায় কি? এই যে হুতুল দাদা তো কেবল বাড়িতে আইছিল, আমরা যদি টাকা জোগাড় করে আজকের দিনের মধ্যে না দিবার পারি, তাইলে আমাকে বাড়ি থেকে বের করে দেবো। কি কও তুমি? এই বাড়ি ভিটাটাই আমাদের শেষ সম্বল, এখন যদি এটাও না থাকে আমরা কই থাকবো কও? ভগবান আমি এখন কি করব? এই কষ্টের আগুন থেকে সীতার আগুন অনেক ভালো, আমার তুমি নিয়ে যাও। হুজুর এতগুলো টাকা আপনি আমারে দিলেন, আপনি কি? আপনি আমাকে চিনবেন না, আপনার বউ আমাকে চিনে। মানে আমি ঠিক বুঝতেছি না। এই টাকাগুলি রাস্তায় পড়ে গেছিল, আপনার বউ অন্ধ সত্ত্বেও টাকাগুলো পেয়ে আমাকে দিয়ে দিছে। আপনার বউয়ের সততায় মুগ্ধ হয়ে আপনার বউর পিছে পিছে আপনার বাড়ি পর্যন্ত এসে পৌঁছাইছি। আর আইসা আমি যা দেখলাম আপনাদের যে অভাব অনটন ঋণের মধ্যে পড়ে আসছেন, তাই আপনার বউয়ের সততার পুরস্কার হিসাবে এই টাকাগুলো আপনাকে দিলাম। কিন্তু হুজুর আমি একজন হিন্দু মানুষ, আপনি মুসলমান, আপনার আমার জাত হইলো আলাদা, আপনি কেন এতগুলো টাকা আমারে দিবেন? আরে ভাই, আপনি হিন্দু হইতে পারেন, আমি মুসলমান হইতে পারি, কিন্তু তারপরেও তো আমরা মানুষ, আর একজন মানুষ হয়ে আরেকটা মানুষের পাশে তো আমরা দাঁড়াইতেই পারি। আপনার কথা এটাই প্রমাণ হইল, মানুষ তো মানুষ জাতি, ধর্মের হিসাব পরে সবার আগে মানুষ সত্য তার উপরে নাই। ভগবান আপনার ভালো করবে। আল্লাহ আপনাদের উপর সহায় হোক। আর এই টাকাগুলো দিয়ে আপনি ঋণগুলো পরিশোধ করবেন আর আপনার চিকিৎসা করবেন। আর শুনেন, আরও যদি টাকা পয়সার প্রয়োজন হয় আমাকে জানাবেন। আচ্ছা ঠিক আছে, আমি আসি।